হ্যালো হ্যালো, নমস্কার মোদি স্যার, কি অবস্থা? ভালো আছেন নি? খাওয়া দাওয়া করছেন দুপুরবেলা? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, কথা শোনা যায় না? হ্যালো হ্যালো। হ্যালো। এ বেটা, কথা শোনা যাচ্ছে, চিল্লাস না। একটা মিটিং এর মধ্যে আছি তো, এখান থেকে ফোন করলাম। কি অবস্থা তোর? ওইদিকে পশ্চিমবঙ্গের খবর কি? ওইদিকে কি ঠিকঠাক? মমতার এখন কি খবর রে? ও এখন কই থাকে? ওরে তো দেহি না। আরে স্যার, খালি আপনি বলি কি, পশ্চিমবঙ্গের কেউই আর ওরে দেখে না, কারণ ও বাড়ি থেকে আর বেরোয় না। লজ্জা পাইছে তো, এত বড় হার হেরে গেল। হেরে যাওয়ার কথা ছিল না, তারপরও হেরে গেল। এই সব মিলিয়ে আর কি সে বাড়ায় না, বুঝছেন? বুঝছি বুঝছি বুঝছি। তা হার তো হারারই কথা, কারণ যেভাবে আমরা ভোট চুরি করেছি, যেভাবে আমরা 90 লাখ ভোট ডিলেট করেছি, সেভাবে তো আমরা ওখানে হারার কোনো প্রশ্নই ওঠে না। না কি বলিস রে শুভেন্দু? আমি আর কি বলবো স্যার, সবই আপনার কৃপায় হয়েছে। আমি যে কি বলে ধন্যবাদ দেব আপনাকে? যদি আপনার মতো লোক একটা চোরকে ক্ষমতা না দেয়, তাহলে কে দেবে বলেন? সেটাই 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 একটু মাথায় রাখিস। আর ওইটা রেখে রেখে আমার একটু পুজো করিস, বুঝলি? না হলে কিন্তু সমস্যা হবে, পদবি নিয়ে নেব তোর, বুঝলি? এই চোর, একটা চোর হয়ে তোকে যে আমি ক্ষমতা দিছি, এটাই অনেক নাকি? আরে স্যার, কি বলেন স্যার, শুধু অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, সমস্যা নাই, আপনি যখন যা বলবেন আমি তখন সেটাই করব। আরে আমি শুধু এখানে পুতুল, আপনি তো আমার মালিক। আপনি যেমনি নাচাবেন আমি তেমনি নাচবো। গুড গুড, ভেরি গুড ভেরি গুড। ওখানে উন্নয়ন একটু হালকা পাতলা করিস, আর বাকি টাকা ওই আমার অ্যাকাউন্টে সিস্টেমে পাঠাস। মানে আমি এখান থেকে তোদের বিল পাস করাবো, এটা জনগণ জানবে, কিন্তু তুই যে উন্নয়ন করবি সেখান থেকে মেরে দিবি, সেটাও আমার অ্যাকাউন্টে পাঠাবি। না মানে স্যার, আর কি সবই যদি আপনাকে পাঠাই তাহলে আমার আর কি কিছু বোঝেনি তো, খরচ খরচের একটা ব্যাপার আছে না? আমি এত বড় একটা অ্যামাউন্ট করে দিচ্ছি, হ্যাঁ? আহা শুভেন্দু, ভুলি নাই তো, ভুলি নাই তো। ভুলবো কেমনে বলো? তুমি আমার জন্য এত কিছু করবা, তোমার জন্য এত কিছু আমি করব না? ওখান থেকে তুমি হালকা পাতলা মেরে দিও, কিছু সমস্যা নাই। ওটা কোনো ব্যাপার হলো বেটা? শুক্রিয়া স্যার, শুক্রিয়া শুক্রিয়া। এটাতেই এনাফ, এটাতেই এনাফ, তাতেই আমার হয়ে পার হয়ে যাবে, এটাই তো চাইছিলাম। হ্যাঁ, ওই আমি আর কি আরেকটা কথা বলতে যাচ্ছিলাম স্যার, আর কি আপনি যদি কিছু না মনে করেন আর কি। আরে কি মনে করবো বেটা, তুই আমার লোক না? তুই আমাকে কথা বলবি না তো কাকে বলবি? বল, সমস্যা নেই। কি টাকা পয়সা লাগবে আরো নাকি? লজ্জায় কিছু বলতে পারতেছিস না নাকি? অন্য কিছু লাগবে? মতলব কি? না মানে ওই আর কি স্যার, লাগতো আর কি 500 কোটি টাকার মতো একটা সিস্টেম করে যাবে কি, ওই আমার লাগতো আর কি, যদি একটু দিতেন তাহলে আর কি উপকার হতো। আরে বেটা, তুই টাকা নিবি নাতে কে নেবে? তুই আমার জন্য অনেক কিছু করবি, আমি তোর জন্য সামান্য কিছু টাকা দিতে পারবো না? এটা কোনো কথা হলো? টাকা অ্যাকাউন্টে পাঠাই দেবো রাত্রেবেলা, ওকে? টেনশন করিস না। যাক 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 যাক, শুক্রিয়া শুক্রিয়া স্যার, স্যার শুক্রিয়া। এখন আপনি যেখানে আমাকে বসতে বলবেন সেখানে বসবো, যেখানে হাঁকতে বলবেন হাঁকবো, যেখানে পাততে বলবেন পাতবো, কোনো প্যারা নেই স্যার। ও আমি রিল্যাক্স, এখন রিল্যাক্স। ওকে ওকে, ঠিক আছে। তো মিটিংয়ে আসি তো একটা, ওই মিটিংটা শেষ করে আবার বাসাতে যেতে হবে। হাসিনা আবার ফোন করছিল যে বেগুন নাই নাকি বাসায়, আলু নাই নাকি, ওইগুলো আবার নিয়ে যাইতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, ফোনটা রেখে দিলাম। বাই বাই বাই। আলু পটল বেগুন মানে বুঝলাম না। স্যার স্যার স্যার, লাস্ট একটা কথা জানার ছিল স্যার। স্যার হ্যালো হ্যালো স্যার, আপনি কি হাসিনাকে বিয়ে করছেন? স্যার স্যার হ্যালো হ্যালো, রেখে দিলি বেটা, জানি তলে তলে করছিস।